এমনি করে যায় যদি দিন, যাক না যাক না, এমনি করে যায়। জয়ী না? আরে দীপ, এত বছর বাদে আয় 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 আয়, এখানে এসে বস। এ বাবা, এত বছর বাদে বস এইভাবে বস এখানে আগে, দেখা হয় আমি তো ভাবতেই তোকে পারিনি। আগে একটু ভালো করে দেখি। প্রায় 30 বছর বাদে হবে বোধহয় দেখা। হ্যাঁ, তা তো হবে, হ্যাঁ, আরো বেশি হতে পারে। হ্যাঁ তা তো হবেই। ঠিক কথা, সে কবে পাস আউট? তো বল, কি খবর? তুই একা এখানে, কি ব্যাপার? একা নয়, তাহলে? আমার বউ দু মেয়েকে নিয়ে এসেছি। আচ্ছা, ওরা? অ্যাকচুয়ালি আমার সকালবেলা আমরা এতে জগন্নাথ মন্দিরে গেছিল, আচ্ছা। তো সেখান থেকে ফিরে এখন বউ মেয়ে সব ফ্রেশ হচ্ছে। হ্যাঁ, আমি ভাবলাম যাই তোকে সমুদ্রের। বাইরে বার করে দিয়েছে? হ্যাঁ, বাইরে বার করে দিয়েছে, আমি সমুদ্রের ধারটা দেখার জন্য চলে এলাম। ভালো করেছিস। তা আমারও সেম অবস্থা। বিজনেসম্যান বিয়ে করলে যা হয়, আচ্ছা, এখানে এসেও বিজনেস করছে, ক্লায়েন্টের সাথে কথা বলছে। দু আমি চলে এলাম এখানে বসে, না একটু বৃষ্টিতে সমুদ্র দেখি। ভালোই হলো তো, দেখা হয়ে গেল আমাদের। কত বছর বাদে বল বাবা, দীপ, চিন্তাই করতে পারছি না মনে আমি। পড়ে সেই দিনগুলো? তাই তো, হ্যাঁ, সেই সেই কলেজের ক্যান্টিনের দিনগুলো, ক্যান্টিনেতে বল। একসঙ্গে কফি খাওয়া, হ্যাঁ। কলেজ বাঙ্ক করে সিনেমা দেখতে যাওয়া, উফ, সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়ে। সত্যি সত্যি। আর সেই দেখে ওই সুমিত কিরকম হিংসা করতো বল, বাবা, সে তো সবাই, প্রফেসরদের কানে লাগিয়ে দিত সব ছেলে মেয়েরাই যে আমরা আমাদের থেকে ক্লাস হিংসে বাঙ্ক করতো। করে আমরা দুজনে মিলে তাই সিনেমা তো, গেছি। খুব হিংসুটে ছিল, যাই বলিস। আমাদের বন্ধুত্ব থেকে সবাই হিংসে কিন্তু করে। এটা বল, আমি কিন্তু কাউকে পাত্তা দিইনি, শুধুমাত্র তুই আমার তাই বেস্ট তো, ফ্রেন্ড ঠিক ছিলিস। কথা, ঠিক কথা। আর সেই বেস্ট ফ্রেন্ড আমাকে একা ছেড়ে চলে গেলি, খুব খারাপ লেগেছিল আমার। না রে জয়ী, আমার আমার তখন আর কোনো উপায় ছিল না। কেন? আমার বাবা মারা গেলেন, তারপরে সংসারটা মাকে নিয়ে আমি অকুল পাথারে পড়লো। তখন কি করব কি করব, সংসারটাকে টানার মতন ক্ষমতা তখন আমার ছিল না। ভীষণ কষ্টের মধ্যে সেই সময় কাটিয়েছি। কিন্তু তার মধ্যে আমার একটা সৌভাগ্য হলো, ইনস্টাতে আমার সঙ্গে আলাপ হলো এমিলি। আচ্ছা। কিছুদিন আলাপ হওয়ার পরে এমিলি আমাকে একটা অফার দিল, বললো দেখো, আমার বাবা বড় কারবার আছে গার্মেন্টসে, মারা গেছে, আমি একা কারবারটাকে সামলাতে পারছি না, যদি তুমি এখানে আসো, আমার সঙ্গে হাত মেলাও, আমাকে যদি বিয়ে করো, তাহলে আমরা একসঙ্গে কারবারটা করতে পারি। আমি দেখলাম এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, সুবর্ণ সুযোগ, সেই সুযোগটা আমি আর ছাড়তে পারলাম না। সেটাই তো, সেই সুযোগটা পেয়ে জয়ীর মনের কথাটা বুঝলি না। আসলে কি বলতো, ছেলেরা একটু বেশি সেলফ সেন্টার, মেয়েরা যেটা নয়, মেয়েরা একটু বেশি ইমোশনাল, তাই তো কষ্ট পায়। ঠিক কথা, আমিও খানিকটা ফিল করেছিলাম যেদিন যাব, সেদিন থেকে ফোন করেছিলাম, ফোনটা তুই রিসিভ করিস নি। তখনই আমার মনটা একটু খচখচ করলো, কি করব বল, কোনো উপায় আমার ছিল না। আসলে তুই তো আমায় কোনোদিন বলিসনি বল, কিন্তু আমার তো মনে একটা তোর জন্য সফট কর্নার ছিল। সেটা দেখ, আমার মনের মধ্যে বন্ধুত্বটাই সব থেকে বড় ছিল। বন্ধুত্ব নিয়েই আমি চিন্তা করি, আমি কোনোদিন অন্য কিছু নিশ্চয়ই চিন্তা তাই, কিন্তু করিনি। বন্ধুত্বটাও তো ভালোবাসায় পরিণত হয় দীপ, এটা তো সেটা মানবি। হয়তো হতে পারে, সেটা আমার মধ্যে তখন ফিলিংসটা সেটাই, হয়। আসলে ছেলেরা হচ্ছে মাথা মোটা, বুঝেছো? এই জন্যই। যাক, এত বছর বাদে তোকে আর ব্লেম করতে চাই না। আমিও তুই চলে যাবার পরে সব বন্ধুদের মুখে খবর পেলাম তুই ওখানে বিয়ে করেছিস, সেটেল হয়েছিস। কিছুটা রাগ অভিমানে যাই বলিস, বাবার কথায় বিয়েতে রাজি হয়ে গেলাম। খুব বড় বিজনেসম্যান, ঠিক আছে। তো আমি এখন খুব হ্যাপি কাপল। আচ্ছা, আমার এক ছেলে এক মেয়ে, বিয়ে হয়ে গেছে, দুটো নাতনি। হ্যাঁ, ইয়েস, বলিস কি রে, একদম। এত বছর হয়ে গেল, একদমই। তা কিন্তু তো, এখনো তুই তো একই রকম হয়ে গেছিস, তাহলে বলো বস, খালি একটু একই আছি। দেহেতে মোটা হয়েছিস। ওটা বয়সের সাথে সাথে ম্যাচুরিটি বাড়ে তো, তাই একটু বৃদ্ধি পেতে হবে। তোর ছেলে মেয়ে? আমার এই যে বললাম ও দূরে, দু মেয়ে, ওদের এখনো বিয়ে থা না হয়নি। সে সৌভাগ্য এখনো হয়নি। আমি কিন্তু সব সেরে ফেলেছি কাজ। এখন আমরা দুজনে স্বামী স্ত্রী মিলে শুধু ঘুরি, ঘোড়ার নেশা, দুজনে মিলে ঝগড়া করি, খুনসুটি করি, ঘুরে বেড়াই,
এটাই আমাদের আনন্দ। অ্যাকচুয়ালি আমার তো অনেক দেরিতে বিয়ে হয়েছে না। সেটা ঠিক কথা, তুই সেটেল হয়েছিস, হ্যাঁ, তারপরে তাই তুই তো। বিয়ে করেছিস। আসলে আমার তো কাল অ্যানিভার্সারি ছিল। তাই আর নাকি? হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ ভীষণ পাহাড় ভালোবাসি, কিন্তু আচ্ছা। অ্যানিভার্সারিতে আমরা চেষ্টা করি সমুদ্রে আসতে। ও, কারণ জুলাই মাস মানেই হচ্ছে বর্ষা, আর ভরা বর্ষায় সমুদ্রের আলাদা রূপ, এটা ঠিক কথা, আলাদা বর্ষাকালে রূপ, সমুদ্র যাই দেখতে বলিস, ভীষণ ভালো লাগে। ভীষণ ভালো লাগে। তখন এই অলস ভাবে আজকে দেখ এই বৃষ্টি পড়ার তাই তো। সমুদ্র, আমরা একটু আগে স্নানও করেছি জানিস তো, তাই নাকি? বৃষ্টিতে ভিজে ভিজে বাহ। ব্যাপক লেগেছে। যদি তখন কিছু ভিডিও নিতে পারলাম না, কারণ জানিস তো ফোনটা ভিজে যাবে, সেই তো। তাই নিতে পারলাম না। আর সেই হলো না। যাই হোক, যাই হোক তাই হোক, আলাপ করাবি না বইয়ের সাথে? আলাপ? হুম? না, থাক। এই বন্ধুত্বটা দুজনের মধ্যেই থাক, একাত্ম নির্জনে। একান্ত নির্জনে। তাহলে কালকেই একটা ক্যাপশন দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিই, কি বল? তুই এখনো সেই একই রকম রয়ে গেছিস। একদম। আমি দেখবো, অন্যরা দেখে ভাববে যে কার সাথে জয়ীর দেখা হলো, সেই নিয়ে গসিপ করবে, কিন্তু স্পিক টু না, কিচ্ছু বলবো না। এই দীপ, তুই কি সুন্দর গান শোনাতিস সময়, মনে আছে? এক লাইন গানা। এখন আর সেসব করি না রে। আরে ভুলে গেলে ভুলে যাবি, একটা লাইন ট্রাই তো কর। এই গানটা সেই কি? নচিকেতা, সেই গানটা, হ্যাঁ তুমি আসবে। হ্যাঁ হ্যাঁ। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়া এখনো ঝরে যায়নি। আজকাল বয়সের সাথে সাথে কথাও বলে কথা এখন আর করি না, না সেই মনে তো। থাকে না। করিস না কেন, করবি। এত এটা তো কাজের একটা, চাপ এখন আর পারি না রে করতে। শোন, যাই করিস তাই করিস, প্যাশন বন্ধ করিস না। তুই কি জানিস, আমি এখনো কিন্তু নাটক করি। তাই নাকি? হুম, বাহ, একদম করি। কেন বলতো, ওটা আমার প্যাশন, ওটা আমায় বাঁচতে সাহায্য খুব করে, ভালো, খুব ভালো রে। ভীষণ ভালো লাগে। যাক, চল উঠে তোর পড়, সাথেই খুব জোর দেখা হয়। বৃষ্টি এসে গেল। হ্যাঁ, এটাই আমাদের মনে কোথায় আরেকটা দিন জমা হোক, তাই হোক, স্মৃতির পাঠায় লেখা থাক তোর আবার আমার দেখা অনেকদিন হওয়া। এই স্মৃতি নিয়ে চলবে। চল।